আসসালামু আলাইকুম। আজকে একটি সহজ রান্নার রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে ডিম দিয়ে আলুর ডাল। রান্নাটা সহজ কিন্তু খেতে দারুণ। ভাত বা রুটির সাথে খেতে আলুর ডালটা অনেক মজার। যাদের রেসিপি ভালো লাগবে ঝটপট বানিয়ে নিতে পারেন, আশা করছি ভালো লাগবে। রান্না করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম রান্না করার মতন তেল। তেলটা গরম হয়ে গেছে। আগে থেকে ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন গরম তেলে আমি এখন ডিমগুলো দিয়ে ডিমগুলো ভেজে নেব। আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলুর ডাল রান্না করার জন্য বাড়িয়ে বা কমিয়েও ডিমগুলো নিতে পারেন। ডিমগুলো আমি এপাশ ওপাশ করে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি আবার লাল করা যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে তুলে নেব। সবগুলো ডিম আমি এখানে তুলে নিয়েছি। ডিমগুলো তুলে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তেলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব কিছু পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দিব এবং সুন্দর করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিব, তাহলে যে কাঁচা গন্ধটা থাকে সেটা থাকবে। আদা রসুন পেস্ট আমি এখানে 3 চা চামচ দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। তারপর সব কিছু একসঙ্গে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। ভেজে নিলে আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। সব কিছু দেওয়ার পর সব কিছু একসঙ্গে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়া যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। মশলা কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। তারপর পানির সঙ্গে খুব সুন্দর করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। আর চুলাটা মাঝারি আঁচে রেখে মশলাটাকে কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন হচ্ছে উপরে তেল চলে আসবে তখনই বুঝতে পারবো আমরা মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম, মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। উপরে কিন্তু তেল ভেসে উঠেছে, দেখে বুঝতে পারছেন। আমি দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম আলু। খুব বেশি ম্যাশ করিনি, আধো আধো করে রেখেছিলাম। এখন মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম। ওগুলো মশলার মধ্যে দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দর করে আলুটাকে ভেজে নিতে হবে। যতটা ভেজে নেবেন ততটাই কিন্তু আলুর ডালটা খেতে ভালো লাগবে। আমি অনেকটা সময় নিয়ে কিন্তু ভেজে নিয়েছি। চুলাটা মাঝারি আছে রেখে আলুগুলো ভেজে নিতে হবে মশলার সঙ্গে, তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভারও আসবে আর খেতেও ভালো লাগবে। একটা সময় নিয়ে আমি ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি। পানি দেওয়ার পর খুব সুন্দর করে আলুগুলোর সঙ্গে পানিটাকে মিশিয়ে নিতে হবে, এমন করে যেন খুব সুন্দর করে মিশে যায় আর নিচে না লেগে যায়, এমনভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে কিছুটা আস্ত কাঁচামরিচে দিব আর কিছু হচ্ছে ভেঙেও দিব, তাহলে ঝাল ডাল রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচে। সেই জন্য আস্ত আর ভেঙে দুইটাই দিয়েছি আমি। মরিচ দেওয়ার পর খুব সুন্দর করে আলুর ডালের সঙ্গে আমি মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ডালটা ফুটে আসা পর্যন্ত ফুটে এসেছে। এখন আমি ঢাকনাটা তুলে নেব। আরও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। নিচে কিন্তু আলুটা লেগে যেতে পারে, সেই জন্য বারবার আমরা একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখন আমি দিয়ে দিব আগে থেকে ডিম সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো আমি এখানে 6টা ডিমই দিয়ে দিব। ডিমগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো ডিম দেওয়ার পর একসঙ্গে সব কিছু আবারও নাড়াচাড়া করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। আর আমি এখন এখানে দিয়ে দিব লবণ। একটু লবণ দেওয়ার পর মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে লবণ দিলে, যেহেতু আমি ডিম দিচ্ছি সেই কারণে লবণটা দিলে ভালো হয়, এই কারণে লবণটা আমি দিয়ে দিয়েছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না হওয়ার জন্য। এটা মাঝারি আছে রেখে আমি রান্নাটা শেষ করে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, রান্নাটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা আপনারা চাইলে মশলা কষিয়ে নেওয়ার সময় দিতে পারেন, আমি হচ্ছে পরে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন। তারপর জিরার গুঁড়ো দেওয়ার পর সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর আলুর ডালনাটা কিন্তু অনেক সুন্দর দেখতে হয়েছে। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, যেহেতু আমি জিরার গুঁড়ো দিয়েছি সেই কারণে। কিছুক্ষণ পর ফিরে আসলাম, রান্নাটা একদম শেষ হয়ে গেছে। দেখতে যতটা লোভনীয় লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। ভাত অথবা রুটির সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে। আলুর ডাল রান্নাটা একদম রান্না হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নেব। সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করলাম ডিম দিয়ে আলুর ডাল রান্না। যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।